নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখার পরে কোন রকমের রূপসী পছন্দ হতো না। নবী মুস্তাফাকে দেখার পরে কোন মেয়ে ছেলেকে দেখার পরে নজর খারাপ হতো না। নবী মুস্তাফাকে যে চোখ দেখে নিয়েছে আল্লাহ সেই চোখকে সালামত করে দিয়েছেন। আকা মুস্তাফাকে দেখার বদৌলতে কোন সাহাবী আজ পর্যন্ত কোন সাহাবী নবী মুস্তাফার সাহাবী যারা নবী মুস্তাফার উপরে ঈমান রাখার পরে আল্লাহর নবীকে দেখেছেন এই নয়নে, তাদের জীবনে দেখেন গুনাহ পাবেন না। তাদের চোখে দেখেন পর স্ত্রীকে খারাপ নজরে দেখেননি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যৌবন, তার জওয়ানি অবস্থা, সেই ওমর ফারুক এমন একটা দিন ছিল না ওমর ফারুকের তলোয়ারিতে 10টা লোক মার্ডার হতো না। মানুষকে মার্ডার করা চুটকির ব্যাপার ছিল ওমর ফারুকের। খুনখার, ডাউন, গুন্ডা, বদমাশ ওমর ফারুক কেমন গুন্ডা ছিল। মা যদি ছেলেকে চুপাতো, রাত 12টা বেজে গেছে তবুও কানছে, চুপছে না, বেটা চুপে যা, ওমর চলে আসবে। বাচ্চা ছেলে ওমর থেকে এত ভয় পেত, ওমর চলে আসবে, কঠিয়ে যেত, ঘুমিয়ে যেত। এর নাম ছিল ওমর ফারুক। ওমর ফারুক কোন সময় মানুষকে মার্ডার করার পর নিজের তলোয়ারি মুছতো না, ধুইতো না, হামেশা লাল রক্ত লাগা থাকতো। তলোয়ার পুরাতন হয়ে গেল, বদলা দিলে, কোনোদিন পাঝাতো না। 3 দিনে 4 দিনে একটা করে নতুন তলোয়ারি লাগতো। দাপট ছিল ওমর ফারুকের। সেই বদমাশ টাইপের ওমর ফারুক হঠাৎ কি যে হয়ে গেল, নবীর দুয়াতে একদিন দোয়া করেছিলেন আমার নবী, তারপরের দিন সেই তলোয়ারি নিয়ে এসে নবীর সামনে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, এসেছিলাম আপনাকে কাটার জন্য, কিন্তু আর কাটতে পারবো না, নিজের মাথা পেতে দিলাম। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ। সেদিন থেকে ওমর ফারুক তার আগেও দেখেছিল নবীকে, কিন্তু প্রেমের নজরে দেখেননি, ঈমানের নজরে দেখেননি। আজকে প্রেমের নজরে দেখে নিয়েছেন, তো তার হাত সালামত হয়ে গেছে, চোখ সালামত হয়ে গেছে, তার বিবেক সালামত হয়ে গেছে, তার বুদ্ধি সালামত হয়ে গেছে, তার বডিকে আল্লাহ হেফাজতে নিয়ে নিয়েছেন। ওমর, আর তোমার দ্বারাই গুনাহ হবে না। আর কোন শিশু ছেলেকে তুমি জবাই করবে না, তার সামনে তার মাকে জবাই করবে না, তার সামনে তার বাবাকে জবাই করবে না। আজকে দেখা যায় কি, ওমর ফারুক এশার নামাজের পরে যেন একটা বাড়ি যাচ্ছেন, রাত 2টার সময় ওই বাড়ি থেকে আসছেন, আবার দেখছি কালকে যাচ্ছেন। এই মেয়েটার স্বামী মারা গেছে, বিধবা। ওমর তো এরকম মনে হয় তার পুরাতন জীবন হয়তো ফিরে এসেছে। মানুষের একটা সন্দেহ আছে না নাই? আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার যেমনে গেছেন কিছু সাহাবী ওই বাড়িটাকে ঘিরে উমারকে দেখার জন্য যাচ্ছে। 2 জন সাহাবী হাতে তলোয়ার নিয়ে ঘরের ভিতরে হঠাৎ করে ঢুকে পড়ছে। এই উমর ফারুক খাবার সিদ্ধ হবে হয়েছে, তার বাড়িতে থালা বাসন মানছে। গভীর রাত্রে যে তার আগে একদিন চাল পৌঁছা দিয়ে এসেছে, সবজি পৌঁছা দিয়ে এসেছেন। বিধবা মেয়েটে অসুস্থ, এত অসুস্থ, যুবতী অবস্থায় নিজের চোখে দেখতে পাই না।
চোখে সোজে না, মোটেই দেখতে পাই না, বাচ্চা বাচ্চা ছেলে না খেয়ে অনাহারে দিন রাত কাটে। ওমরে ফারুক কেমন করে জানতে পেরেছেন? 5 দিন ধরে আসেন, খাবার রান্না করে দিয়ে যাচ্ছেন। ওমরে ফারুক নিজে রান্না করছেন, থালা বাসন ধুয়ে দিচ্ছে। বাচ্চা বাচ্চা ছেলেকে রাত্রে যে চোখে মুখে ধুলা বালি লাগায় আছে, নিজের গামছা ভিজিয়ে ওই এতিমদেরকে মুছে মুছে দিচ্ছে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছেন থালা বাসন ধুইছে, মানছে। এই সাহাবী দুইজন উমারকে দেখতে যাচ্ছে। উমার যদি রেগে যায় আমাদেরকে মার্ডার করে দিবে, তাই প্রস্তুতি নিয়ে যাচ্ছে, তলোয়ারি উঁচু করে যাচ্ছে। উমার যদি কিছুই করে উমারকে আর দুনিয়াতে রাখবো না। দেখার পরে হাতের তলোয়ার ঝানাত করে পড়েছে। ওমরে ফারুকের পা ধরে মাপ চাই, হুজুর ক্ষমা করে দেন, কি ভুল করেছো? বলে কিছু ভুল করিনি, আপনার ব্যাপারে ভুল ধারণা রেখেছিলাম। ও উমর, আপনি ভিতরে ভিতরে যে এত দয়ালু হয়েছেন আমরা জানতে পারিনি। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ধরে যখন ডাক দিয়েছেন, ওমর, ওই অন্ধ মেয়েটা, ওই যুবতী মেয়েটা বলছে খবরদার উমারের নাম লিও না, খবরদার উমারের নাম লিও না আমার বাড়িতে। শুনেছে উমার বাদশাহ হয়েছে, উমার বাদশাহ হয়েছে। একদিন আমার খবর লাই না, এই লোকটা 5 দিন ধরে এসে আমার ছেলেদেরকে গোসল দিচ্ছে। আরে ঝুমকে বলিয়া সুবহানাল্লাহ, উমারের নাম লিও না, উমার বাদশাহ হয়েছে, একদিন খবর রাখে না। এই লোকটা 5 দিন ধরে এসে আমাদের ছেলে মেয়েকে গোসল দিচ্ছে, আমাকে রান্না করে দিচ্ছে। হে বিরাদার, আকা মুস্তাফাকে যে চোখ দেখে নিয়েছে, সে চোখের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন হবে বাইকাট করে দিয়েছেন। আরে ঝুমকে বলিয়া সুবহানাল্লাহ, যে শরীর নবী মুস্তাফাকে দেখে নিয়েছে, তার চিন্তা ধারা নবী মুস্তাফার সুন্নাত মোতাবেক হয়ে গেছে, সেই সাহাবীকে বিদাতি বলা চলবে না, সেই সাহাবীকে জাহান্নামী বলা চলবে না। হে মৌলবি, তুমি যদি বাপের বেটা হও তাহলে তোমাকে প্রমাণ করতে হবে যে উমারে ফারুক হোক, উসমানে গনি হোক, হযরতে আলী হোক, হযরতে উমারে, হযরতে আবু বকর সিদ্দিক হোক রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এরা যদি শরীয়তে কিছু বাড়তি করেছেন তাকে শরীয়তি পরিভাষায় ইজমা বলা হয়। যারা ঝুমকে বলো সুবহানাল্লাহ, তাকে ইজমা বলা হয়। সেটাও একটা দলিল, সেটা দরকারে করেছেন ওনারা। আর আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, হে বিরাদার, আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে কি লেখা আছে? আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ ওয়াজা ফি লিসানে উমর ইয়াকুলু বিহি। যারা ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেটা কথা উমারের জুবানে দেন সেই কথাটাই উমার বলেন। আরে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ, আল্লাহ যেটা উমারের জুবানে দেন, আগে আল্লাহ দেন উমারের জুবানে, তারপরে উমার ওই কথাটা বলেন। তা হযরত উমার যদি জামাত করালছেন তো নবী মুস্তাফার হাদিস মোতাবেক করালছেন। নবী মুস্তাফা নিজেই বলেছেন, উমার যেটা কথা বলে আল্লাহ আগে তার জুবানে দিয়ে দেন। হে বেরাদার, তাহলে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেটা চিন্তা, যেটা ভাবনা, মানুষ একসঙ্গে জামাত করবে, মানুষ একসঙ্গে তাসবিহ পড়বে, মানুষ একসঙ্গে গোটা কোরআন শুনবে, কত ভালো লাগছিল। আমরা 3 দিন পড়েছিলাম, এখনো যদি হয় তো কত ভালো লাগবে। যদিও এটা বিদআত, কিন্তু এটা ভালো বিদআত। আরে ঝুমকে বলিয়ে সুবহানাল্লাহ।